নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চন্দ্র। অরিন্দম জোনে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি করার পিছনে একটি উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য আর কিছুই না, একটি ছোট্ট গল্প যা আমার জীবনে ঘটে গেছিল। খুবই সামান্য, খুবই স্বাভাবিক একটি ছোট্ট ঘটনা, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ঘটনাটা শেয়ার করার পিছনে একটি উদ্দেশ্য রয়েছে অবশ্যই, তো সেটা জানতে পারবে। আগে ঘটনাটি বলি। একদিন আমি অফিস যাচ্ছি, তো অফিস যাওয়ার সময় যেমন হয় আর কি, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। ফুটপাতে হকাররা বসেছিল, ফুটপাত দিয়ে আমি যেতে পারছিলাম না, তো আমি পিছের কালো রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। তো যেমন হয় গাড়ি বাস আসছে, অটো যাচ্ছে, যা হয় এরকম একটি ব্যস্ততম দিনে আমি রাস্তা দিয়ে হেঁটে চলেছি। আর আমার পাশ থেকে একজন লোক, ভদ্রলোক, হনন করে হেঁটে আমার থেকে একটু জোরে হেঁটে আমাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে। এমন সময় ভদ্রলোকটি ওই পরিষ্কার কালো পিচের রাস্তার উপরে হট করে দেখলাম মুখ থেকে কি এক গাদা জিনিস রাস্তার উপর ফেলে দিলেন। তো আমি বুঝতে পারলাম যে ওটা ওই গুটখা বা ওই ধরনের কোনো জিনিস, বা পানের যেটা হয় পানের পিক, সেই ধরনের কিছু জিনিস এক গাদা পুরো রাস্তায় হরহর করে ফেলে দিলেন মুখ থেকে। হয়তো চিবোচ্ছিলেন, মুখটা ভরে গেছে, ফেলে দিলেন। কালো রাস্তাটা পরিষ্কার রাস্তা ছিল, একদম মানে নোংরা হয়ে গেল রাস্তাটা। ঠিক আছে, আমার দেখি খুব অস্বস্তি হলো। তো আমি একটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে বললাম, দাদা দেখুন কি করলেন, এরকম কেউ রাস্তার মধ্যে ফেলে? দেখুন, এরকম আপনি অন্য জায়গায় ফেলতে পারতেন, রাস্তাটা দেখলেন কিরকম নোংরা হয়ে গেল। তো ওনার উত্তরটা শুনবেন। ওনার উত্তরটা এরকম ছিল, আপনার ঘরে গিয়ে ফেলবো কি, রাস্তায় তো ফেলেছি। তো ওনার উত্তরটা শুনে আমার খুব খারাপ লেগেছিল। সেই সময় মন ছোট হয়ে গেছিল আমার, যে আমি কেন বলতে গেলাম, এরকম মনে হয়েছিল আমার। পরে রিয়েলাইজ করলাম যে না, ওনার উত্তরটা খুব স্বাভাবিক ছিল। কারণ এটাই, মানে আমাদের কাছে রাস্তায় থুতু ফেলা বা একটা চিপসের প্যাকেট থেকে চিপস খেয়ে সেটা রাস্তায় ফেলে দেওয়া খুবই স্বাভাবিক ব্যাপার, খুব স্বাভাবিক। তো উনি অথবা আমি বা যারাই, আমরা ছোটবেলা থেকে এইভাবেই মানুষ হচ্ছে। মানে দেখছি রাস্তা দিয়ে হাঁটছি, কেউ একজন বিড়ি খেয়ে সিগারেট খেয়ে রাস্তার মধ্যে ফেলে দিল, সেটা দেখলাম, কিছু বললাম, চলে গেলাম। হ্যাঁ, আবার খুব স্বাভাবিক, খুব সাধারণ একটা ঘটনা, যেটা হয়তো আপনি ভাবেন আপনি করছেন না বা কিছু, আপনারও মনে হবে। দেখুন, যখন আপনি বাসে উঠছেন, টিকিট কাটলেন, টিকিটটা পকেটে রাখলেন, বাস থেকে যেই মুহূর্তে নামলেন, টিকিটটা পকেট থেকে বার করে রাস্তায় ফেলে দিলেন। আপনাকে বাড়িতে এসে বা আমাকেও যদি বাড়িতে এসে জিজ্ঞেস করে টিকিটটা কোথায় ফেললে, আমি কিন্তু বলতে পারবো না। মানে রাস্তায় কখন নিজের খুব স্বাভাবিক ছন্দে কোথায় ফেলে দিয়েছি সেটা আমি নিজেই জানি না, অর্থাৎ রাস্তার মধ্যেই ফেলে দিয়েছি। তো এটা আমাদের কাছে খুব স্বাভাবিক ঘটনা। তো ব্যাপারটা হচ্ছে, এটা আদৌ স্বাভাবিক ব্যাপার নয়, যেটা আমরা চোখে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি, তাই আমাদের কাছে এটা খুব স্বাভাবিক বলে মনে হয়, কিন্তু এটা আদৌ স্বাভাবিক নয়। রাস্তা ডাস্টবিন নয়। রাস্তার মধ্যে যখন তখন চিপস খেয়ে, চুইংগাম খেয়ে তার র্যাপারটা ফেলে দিলাম, সেখানে নোংরা করলাম, সেটা আদৌ উচিত কিনা সেটা আমরা যথেষ্ট, আমাদের বোধ আছে, বুদ্ধি আছে, আমরা সেটা বুঝি, তার সত্ত্বেও করি। সমস্ত কিছু নির্দিষ্ট জায়গা আছে। রাস্তা তৈরি হয়েছে ডাস্টবিন ফেলার জন্য নয়, রাস্তা তৈরি হয়েছে গাড়ি ঘোড়া চলার জন্য, ফুটপাত প্যাডেস্ট্রিয়ানদের চলার জন্য, যারা পথে হেঁটে যান তাদের জন্য ফুটপাত। রাস্তা হচ্ছে গাড়ি ঘোড়া চলার জন্য। নোংরা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন রয়েছে। সরকার কিন্তু সচেতন, বিভিন্ন জায়গায় ডাস্টবিন করে দিচ্ছেন এখন রাস্তার মধ্যে, এমনকি থুতু ফেলার জায়গা, সিগারেট খাওয়ার জন্য স্মোকিং জোন পর্যন্ত করা হচ্ছে। তার সত্ত্বেও আমরা এগুলো কিছুই মানছি না। এই কারণে ঘটনাটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমরা যখন বিদেশে যাই, যখন কোনো একটা ভালো পরিষ্কার জায়গায় যাই, পরিষ্কার দেশে যাই, তখন ওখান থেকে আমরা কিন্তু নিজেদেরই দোষ দিই। আমরা বলি, দেখো এরা কত সুন্দর মেনটেন করে রেখেছে, কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছে। আর আমাদের ওখানে কাকে বলবে, কে শুনবে? সবাই এরকম, সবাই ওরকম। আমাদের ওখানে আমরা তো সেরকমই কথা বলে থাকি, কিন্তু ওরা ওখানে ওরকম অত সুন্দর পরিষ্কারভাবে রয়েছে কি করে? কারণ ওদের কাছে ওটা স্বাভাবিক, আমাদের কাছে ওটা অস্বাভাবিক, অত পরিষ্কার থাকাটা, রাস্তাঘাট পরিষ্কার রাখাটা। এমনকি স্টেশনে গেলেও দেখা যায় দুটো বগির মাঝে, আমি নিজে চোখে দেখেছি, ট্রেন দাঁড়িয়ে রয়েছে, স্টেশন, দুটো বগির মাঝে একজনকে টয়লেট করে দিচ্ছেন, একজন পুরুষ মানুষকে। ঠিক আছে, সরকারি হসপিটালগুলো, সেখানে দেখবেন, লিফটে দেখবেন, স্টেয়ার কেসগুলো যেখানে থাকে সেখানে দেখবেন কর্নারগুলোতে থুতু ফেলা রয়েছে। আপনি একটা প্রাইভেট হসপিটালে যান, দেখবেন পুরো ঝাঁ চকচকে পরিষ্কার। ওখানে আমরাই যখন যাবো থুতু আর ফেলবো না, তখন ভাববো না এখানে থুতু ফেললে আমাদের কেউ কিছু বলবে, পরিষ্কার জায়গা এখানে ফেলবো না। অথচ সরকারি হসপিটালে যখন যাবো সেখানে গিয়ে থুতু ফেলবো আমরা।
ওখানে কেউ কিছু বলার, আমরা আমাদের মতো করছি। ওটা সরকারি হসপিটালে যখন থুতু ফেলছি তখন সেটা খুব স্বাভাবিক। আর প্রাইভেট হসপিটালে যাচ্ছি তখন খুব সেজে গুজে চুল টুল আঁচড়ে, রোগী নিয়ে যাচ্ছি কিন্তু সেজে গুজে যাচ্ছি, চুল টুল আঁচড়ে যাচ্ছি একদম সুটেড বুটেড হয়ে, সেটা ওখানে স্বাভাবিক। তো এই স্বাভাবিক আর অস্বাভাবিকের মধ্যে একটা বিশাল পার্থক্য রয়ে যাচ্ছে, এটা আমাদেরকে বুঝতে হবে। বিদেশে যেমন খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখে, তারা সেইভাবেই তাদের বাচ্চাকে বা তারা নিজেরা সেইভাবেই নিজেদেরকে মানে ট্রেন করে রেখেছে। তো আমাদের এই জিনিসটাকে ঠিক করতে হবে। কিভাবে ঠিক করবো? খুব সহজ, খুব সহজ, বেশি কিছু করার প্রয়োজন হবে না। এখন থেকেই আমরা যদি আমাদের ঘরে যারা বাচ্চা আছে তাদেরকে যদি শেখাই যে বাবু তোমরা এই জিনিসটা এইখানে ফেলবে, ওই জিনিসটা এইখানে ফেলবে। রাস্তায় হাঁটাচলা করতে হয়, ঘর থেকে কিছু খেলাম, দোতলা থেকে জানলা দিয়ে রাস্তার মধ্যে ফেলে দিলাম বিড়ির প্যাকেট, সিগারেটের প্যাকেট। আমি এমনও দেখেছি লোক মদ খাচ্ছে রাত্রেবেলা, খেয়ে সেই মদের ছিপিটা ওই দোতলা থেকে ছুঁড়ে রাস্তার মধ্যে, পাড়ার রাস্তা তার মধ্যে ফেলে দিল। সকালে উঠে দেখা যাচ্ছে সেখানে মদের ছিপি, সিগারেটের খোল, মানে বক্স সমস্ত রাস্তার মধ্যে পড়ে রয়েছে। এগুলো রাস্তায় ফেলার জিনিস নয়, এটার জন্য নির্দিষ্ট জায়গা আছে, ডাস্টবিন, যেটা আগেও আমি বললাম। তো এখন থেকে আমরা নিজেদেরকে সচেতন করব, কাউকে দোষ দেওয়ার দরকার নেই, এটা জাস্ট একটা মেসেজ। নিজেরা নিজেদেরকে সচেতন করব এবং বাচ্চাদেরকে এখন থেকেই শেখাবো, যাতে এই জিনিসটা ওদের কাছে স্বাভাবিক হয় যে হ্যাঁ ডাস্টবিনেই নোংরাটা ফেলতে হবে, সেটাই স্বাভাবিক। রাস্তা দিয়ে আমাকে হেঁটে চলতে হবে, সেটাই স্বাভাবিক। রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাবে, ফুটপাথ দিয়ে আমরা হেঁটে চলবো, সেটাই স্বাভাবিক। তো আমরা যদি এখন থেকেই বাচ্চাদেরকে শেখাই, তাহলে ওরা ভবিষ্যতে একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেশ পাবে। আমাদের ভারতবর্ষ সুন্দর এবং পরিষ্কার। তো সেটা এখন থেকেই আমাদের চেষ্টা করতে হবে আর নিজেদেরকেও সচেতন করতে হবে। তাহলেই আমরা ভবিষ্যৎ থেকে একটা সুন্দর পরিষ্কার একটা ভারতবর্ষ পাবো। এই বলবো, আর কিছু বলার নেই। জয় হিন্দ, জয় ভারত।